রাজনৈতিক অবস্থা বলতে গেলে মনটা একটু ভারাক্রান্ত হয়। কয়েকদিন থেকে বেশ কিছু শুনছি, কেউ কাউকে ধরা হবে, কেউ ধরছেন, এবং যেগুলো নিয়ে কথাবার্তা হয় তখন আমাদের মনে হয় কে ধরছেন, কাকে ধরছেন। সবাই তো মোটামুটি একই পথের প্রতীক ছিলেন কয়েকদিন আগে, এখনো একই পথের প্রতীক কিনা আমরা এখনো জানি না। তবে একটা জিনিস থেকে দুঃখ পাই, সেটা স্বাভাবিক জিনিস স্বাভাবিক গতিতে চলছেন, এবং যেই সমাজের জন্য আমরা সকলেই আকাঙ্ক্ষা করেছিলাম যে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, এখন দেখলে মনে হয় যেন অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠিত হচ্ছে। এবং সেখানে সমাজে যেটা আমরা দেখতে পাই যে যারা বিভিন্নভাবে দুর্নীতি করছেন, বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত আছেন, যারা চোরাচালানের সঙ্গে জড়িত, যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, সেটাই যেন স্বাভাবিকভাবে আমাদের সমাজ হয়ে গেছে। সেখানে যারা সৎ, যারা দেশপ্রেমিক, যারা ধার্মিক, তারা যেন এখানে কিছুটা অস্বাভাবিক হিসেবে সমাজে গণ্য হচ্ছে, এবং অনেকখানে তারা অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন বলে মনে হচ্ছে। তাতে করে যেটা আইনের শাসনে বলে যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এখানে আমরা দেখছি দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে। আর একটা জিনিস আমরা দেখছি যে আইনের শাসন বলছে যেটা আইন সকলের জন্য সমান। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আমাদের দেশে আইন সকলের জন্য সমান থাকছে না। একটি শ্রেণীর মানুষ সবসময় আইনের বিরুদ্ধে থাকছে, এবং তাকে আইনের ভিতরে আনতে গেলে বিভিন্নভাবে ব্যবস্থা নিতে হচ্ছে তাদেরকে। আমার জন্য তাদেরকে ওর থেকে নির্দেশিত না হলে তারা আইনের আওতায় আসছেন না। এগুলো আইনের শাসন নয়, এটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ নয়, ফলে এটা সুশাসন হচ্ছে না। এটার জন্য আমরা সকলেই মর্মাহত। আমরা চাই এর থেকে আমরা অব্যাহতি পেতে। আমরা চাই সত্যিকার অর্থে যে জন্য বাংলাদেশ গঠিত হয়েছিল, যে সুশাসন ভিত্তিক একটি দেশ হবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে, সেটার জন্য আমরা পুনর্গঠন করতে পারি। সেই জন্য সেইভাবে আমাদের সামনের দিকে কাজ করতে হবে, এবং অপরাধীরা অপরাধী হিসেবে চিহ্নিত হবে। অপরাধীরা স্বাভাবিক এবং সৎ মানুষরা অস্বাভাবিক এবং তারা অপরাধী, এরকম যেন আর সমাজে আমাদের না দেখতে হয়। এটি আমরা এই ধরনের সমাজ ব্যবস্থাকে আমরা দেখতে চাই, এবং আমাদের রাজনীতি সেইভাবেই এগিয়ে যাক, এটাও আমরা কামনা করছি। তবে এর সঙ্গে কানেক্টেড যেগুলো কথা শোনা যাচ্ছে, একজন সংসদ সদস্য হিসেবে এই ঘটনা কেন ঘটলো, এই বিষয়ে যেগুলো কথা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমে এবং সরকারি সূত্র থেকে, সেগুলো দুঃখজনক। উনি যে কথাগুলো বলা হচ্ছে, যেভাবে যে পরিস্থিতিতে একজন সমাজের একজন উচ্চ পর্যায়ের মানুষ অত্যন্ত দায়িত্বশীল অবস্থানে থেকে তাদেরকে যদি এইরকম নৈতিক স্খলন অথবা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত সত্যি থেকে থাকে, যদি ইনকোয়ারি এগুলো যেটা কথা বেরিয়েছে, তাহলে এটা সমাজের জন্য দুঃখজনক। এবং আমরা চাই না এরকম কোনো সমাজে এই ধরনের জিনিস আবার আসুক, এই ধরনের মানুষগুলো এই ধরনের অবস্থানে আসুক, এটা যেন কোনো ক্রমেই না আসে। এটা আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে যারা এটার ভিতরে জড়িত, যারা শাসক দল, তাদের দায়িত্বটা আরো বেশি।